আসসালামু আলাইকুম। হঠাৎ করে যেমন দেশে চুরি, ছিনতাই, ধর্ষণ, ডাকাতি এসব বেড়ে গিয়েছিল, হঠাৎ করে বেড়ে গিয়েছিল না? আবার হঠাৎ করে মনে করেন এটা ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে গেছে না, কিছুদিন থেকে আমরা খবর শুনতেছি নাই। এখন আবার দেখেন, আবারও হঠাৎ করে আস্তে 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 বাড়া শুরু করছে। দেখেন রাজনৈতিক কৌশলটা আসলে কতটা খারাপ। এখন দেখেন আমরা কিছুদিন, দুই একদিন, 4-5 দিন, 7 দিন থেকে শুনতে পারতেছি হঠাৎ কোনো কোনো জায়গায় ডাকাতি, ছিনতাই এরকম ঘটনা ঘটতেছে। মানে মাঝে কিন্তু একদমই বন্ধ ছিল, এরকম কোনো ঘটনাই ঘটেনি। আর প্রথমে শুরুর দিকে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, ডক্টর ইউনূস ক্ষমতায় গেল, তার কয়েকদিন পর থেকে কিন্তু এসব শুরু হয়ে গেল। পুরো বাংলাদেশে একটা অস্থিরতা শুরু হয়ে গেল। মনে করেন আহ ইউটিউবে ঢুকলেই যদি খবর দেখেন আপনারা, তাহলে মনে করেন চুরি, ছিনতাই, ধর্ষণ এসব শুরু হয়ে গেছে যায়। মানে খবর দেখতে এই এই খবরেই ট্রেন্ডিং চলছিল, কিন্তু মাঝেতে বন্ধ ছিল। এখন দেখেন আবার কিন্তু শুরু হতে যাচ্ছে। তারই একটা নমুনা দেখেন, শরীয়তপুরে যে 100টি বোমা নিক্ষেপ করা হয়েছে। এইটা কি কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। আওয়ামী লীগের দুই পক্ষ নাকি এটা সংঘর্ষ করেছে। যদিও কথাটা আপনাদের আওয়ামী লীগই করেছে, ঠিক আছে, কিন্তু একটু ভেবে দেখেন, আওয়ামী লীগ বর্তমান ঘর থেকে বের হতে পারতেছে না। তার উপর আবার অপারেশন ডেভিড হান্ট এইটা চললো, এখনো মনে হয় চলতে আছে। কিন্তু এরই ভেতর এরা কেমনে এত সাহস পেল যে এতগুলো বোমা নিক্ষেপ করে? এটা কি আসলে আদৌ কি সম্ভব? মানে যদিও সম্ভব, এটা তো সম্ভব হয়েছে, কিন্তু আসলে কার নেতৃত্বে এটা সম্ভব হয়েছে? এইটাই আসলে রাজনৈতিক খেলাটা। আসলে কে ওদের পেছনে লারা দিল, যার কারণে ওরা এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল, এবং সারা বাংলাদেশে এটা এখন তোলপাড় আলোড়ন সৃষ্টি করেছে। এখন হয়তো আগামী কয়েকদিনের মধ্য থেকে আবারও বাংলাদেশে চুরি, ছিনতাই, ধর্ষণ, রাহাজানির মতন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকগণ। এখন এইটা কিন্তু আসলে একটা ভাবার বিষয়। যেমন হঠাৎ করে চুরি, ছিনতাই, ডাকাতি আবার হঠাৎ করে একেবারে বন্ধ হয়ে গেল, আবার একটু 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 করে আবার আস্তে আস্তে শুরু হচ্ছে। এদিকে আবার এটা কি আসলে সরকারকে একটা চাপ প্রয়োগ করার কিন্তু কৌশল দেখেন, যাতে সরকার তাড়াতাড়ি দ্রুত নির্বাচন দিয়ে পালিয়ে যায়, ডক্টর ইউনূস যাতে ক্ষমতায় বেশি দিন টিকতে না পারে। এটা কিন্তু আমার আমার মনে হয় এটা আর কি তাদের কৌশল। কিন্তু জনগণ কিন্তু ডক্টর ইউনূসকে আসলে ছাড়বে না। জনগণ ডক্টর ইউনূসকে 5 বছরেই ক্ষমতায় চায়। বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে দেখা যাচ্ছে যে যখন তারা জনগণের মত প্রকাশের মতামতের জন্য তাদের সামনে যাচ্ছে, তারা বলছে ডক্টর ইউনূস ক্ষমতায় থাক, কমপক্ষে 5 বছর থাক। এটা আসলে তারা ভালোভাবে মেনে নিচ্ছে। এখন আসলে এর পরিপ্রেক্ষিতে এখন আওয়ামী লীগ যে এই যে অস্থিরতাটা ঘটালো, এটা কি আসলে কার পরিকল্পনা, কে তাদের লেলিয়ে দিল? এটা আসলে একটা ভাবার বিষয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা কিন্তু খুবই খারাপ। নির্বাচন নির্বাচন করে এদিকে বিএনপি একরকম অস্থিরতা তৈরি করতেছে। এটা কি আসলে বিএনপির উপর দায় চাপানোর জন্য হতেছে, নাকি বিএনপি ওদেরকে লেলিয়ে দিছে, নাকি অন্য কোনো পক্ষ তাদের স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষা করার জন্য লেলিয়ে দিছে? এটা এইটা আসলে একটা ভাবার বিষয়। হঠাৎ করে আবার এরকম ঘটনা শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। আহ এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস এটাকে কিভাবে সামাল দেবেন, কিভাবে বা কি করবেন? আসলে এইটাকে, এই পরিকল্পনাটাকে, এটা একটা কি পরিকল্পনা নাকি অন্য কোনো কাহিনী? এইটা আসলে আপনি কিভাবে দেখছেন হঠাৎ করে এরকম ঘটনা? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।